At the golden heart of the Sundarban, where the land melts into the sea and the mangroves guard their secrets, lives the legend of Bono Bibi, the protector of the forest. To her people here, she is more than a deity. She is the savior and judge, the eternal guardian who keeps balance between humans, animals, and the wild. বনো বিবি সুন্দরবনের একটা নিত মানুষের মনের একটা বিশ্বাস যে সুন্দরবনে বেশিরভাগ যে সমস্ত মানুষ এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহের জন্য আসে তারা প্রথমত একটা দেবীকে তাদের একটা লৌকিক দেবী হিসাবে বিশ্বাস করে আসে এবং পূজা করে, সেটা হলো বনো বিবি। তো এই বনো বিবি কীভাবে আসলো, অ্যাকচুয়ালি এটা বনো বিবি জহুরি নামা বলে একটা পুঁথি আছে যেটা হজরত খরের লেখা। সেখানে এইভাবেই লেখা আছে যে বনো বিবি হচ্ছে গুলাল এবং ইব্রাহিম এদের কন্যা এবং এরা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের। বনো বিবি এবং শাহ জঙ্গলি টুইন্স। তো এরা সুন্দরবনের কোনো একটা সময়ে এখানে তাদের জন্ম হয় এবং এখানকার মানুষ তারা বিশ্বাস করতো যে এই জঙ্গলে আমাদের যদি কখনো কোনো বড় কোনো বিপদ ঘটে, মেনলি এখানে সুন্দরবনের সবথেকে বড় ভয়ানক বলতে এখানে বাঘ, তো সে বাঘের হাত থেকে বাঁচার জন্য তারা বনো বিবিকে পূজা করে থাকে। তো তাদের বাড়িতে একটা মূর্তি তারা বানিয়ে পূজা করে, সেটা হচ্ছে বনো বিবি শাহ জঙ্গলি, এবং তার সাথে একটা ছোট্ট মূর্তি থাকে একটা বাচ্চা বালকের, সেটা হচ্ছে দুঃখে। তো এই দুঃখে হচ্ছে প্রথমত ওর কাকাদের সাথে চাচা, তো তাদের সাথে এসেছিল জঙ্গলে মধু কাটতে। তো সেখানে যখন তারা মধু কাটতে আসে তখন সেখানে তার চাচা স্বপ্ন দেখে এবং দক্ষিণ রায় তাকে স্বপ্ন দেখায় যে তুমি যদি এখান থেকে মধু নিয়ে যেতে চাও তো তোমাকে এখানে কর দিতে হবে, মানে তোমার সাথে যে ছোট্ট বাচ্চা ছেলেটা আছে তাকেই জঙ্গলে ছেড়ে দিয়ে যেতে হবে। তো সে হিসাব মতো সে তো ডাইরেক্টলি তাকে বলতে পারে না যেরকম আমি এখান থেকে মধু নিয়ে যাব তার জন্য তোমাকে এখানে উৎসর্গ করে দিয়ে যাব। তো সে একটা জায়গায় সেখানে দুঃখেকে বলে যে তুমি এখান থেকে শুকনো কাঠ কেটে নিয়ে এসো, তো আমাদের তো দুপুরের খাবার তৈরি করতে হবে তোমাকে। তো সে হিসাব মতো সে একটা জায়গাতে তাকে নামিয়ে দেয় ল্যান্ডে, এবং সেখান থেকে তারা নৌকা নিয়ে চলে যায়। এবং তখন দুঃখের দিকে বাঘ আক্রমণ করতে আসে এবং দুঃখে তখন জঙ্গলের মধ্যে মা মা বলে কাঁদতে থাকে, এবং সেখানেই বায়ু বেশে বনো বিবি এবং শাহ জঙ্গলি তারা দুই ভাই এবং বোন এসে দুঃখেকে বাঘের হাত থেকে বাঁচায়। এবং যখন ওখান থেকে বাঁচানোর পরে দুঃখেকে পুনরায় ওদের গ্রামে ফেরত পাঠায়, এবং গ্রামে গিয়ে সেখানে দুঃখে এই জঙ্গলের মধ্যে তার সাথে যেটা ঘটেছিল, এবং সেখানে জঙ্গলের মধ্যে মাতৃস্বরূপ বনো বিবি এসে তাকে বাঁচালো, এবং এই ঘটনাটা সে গ্রামে গিয়ে পুরোপুরি বলে। এবং তখনই গ্রামের মানুষ বিশ্বাস করতে লাগলো হ্যাঁ জঙ্গলের মধ্যে একজন কেউ আছে তাদের প্রোটেক্ট করার জন্য, এবং সেটাই হচ্ছে তাদের মাতৃস্বরূপ মা বনো বিবি। এবং সেখান থেকেই মানুষের মনে আরও বিশ্বাসটা বেশি জন্মাতে থাকলো, এবং সে হিসেবে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে যখন এই সমস্ত মাছ নিতে এবং মধু কাটতে যখন আসছে, তারা কোনো কাজের সূত্রে যখন আসছে তখন সেই কাজটা শুরুর পূর্বেই তারা যে কোনো একটা গাছের গায়ে সেখানে ফুলের মালা এবং স্বস্তিক চিহ্ন করে এবং কাপড় গামছা লুঙ্গি এই সমস্ত সিম্বল টানিয়ে সেখানে পুজো করে। এবং হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ে দেখেছি এখানে এটা করতে, এবং মুসলিম সম্প্রদায়ের মানুষদের তাদের মানে এই ধরনটা তারিখটা পুরো আলাদা, এবং হিন্দু সম্প্রদায়ের মানুষরা যখন এটা পুজো করে একটা স্বস্তিক চিহ্ন থাকে সেটা দেখে আমরা বুঝতে পারি যে হিন্দু মুসলিম দুটো মানুষের দুটো সম্প্রদায় তারা বিশ্বাস করে যে জঙ্গলের মধ্যে তাদের একমাত্র সেভ করতে পারে মা বনো বিবি। এটা একটা নিত মানুষের মনের বিশ্বাস, এবং বিশ্বাসটা আজও এখনো সেম ধারাতে চলে আসছে।